আজকের আবহাওয়াটা হচ্ছে প্রচন্ড গরম। ওই দিন দেখছিলেন যে কাঁঠাল পারছিলাম, কাঁঠাল বেশিরভাগ অংশ হয়েছে পয়সা গেছে। আর এটা বমুরে মানে গায়ে দেওয়ার কারণে হচ্ছে পচে গেছে গা। আর এটা এখনো বাড়তি হয়নি ভালোভাবে, এই যে বেশিগুলা এই কাঁঠালগুলা। আর এদিকে হচ্ছে আম পারছি, গরমের কারণে আম আর কাঁঠাল একসাথে খাইলাম। কাঁঠাল খাইলে বলে আরো বেশি গরম লাগে না শান্তা? আর শান্তা হয়েছে কাঁঠাল খা না, কাঁঠাল খাইলে বলে আর গরম আরো বাইরে থাকা। সিয়া আর প্রীতমে হয়েছে এরা এক বল নিয়ে গেছে গা। এটা আরো 15 দিন গেলে আর একটু বাড়তি হইলে ভালো মতন। না এটা যদি ইয়ে থাকতো আর কি, বোমরে গায়ে না দিত, বোমরে গায়ে না দিলে তারা 15-20 দিন পরে গিয়া লাগলো হইলে। কাঁচা আম দোষ আমার যে এই গাছ থেকে হচ্ছে মূলত কাঁঠালটা পারছিলাম। এই গাছের কাঁঠালটা পাশের একটা কাঁঠাল আছে, এটা আবার একটু ইয়ে আছে, বড় আছে, কিন্তু বোমরে গায়ে দেওয়ার কারণে কাঁঠালটা নষ্ট হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটা দেখেন কি গরম। বন্ধের যত ক্ষেত আছে আজকে মনে হয় সব কাইটা হলাই যাচ্ছে, দেখেন সব কাইটা হলাই যাচ্ছে। এই যে মেশিন, এখানে মেশিন দিয়ে হয়েছে কাটতেছে। এখন তো ধান কাটা অনেকটা সহজ, মেশিন দিয়ে কাটা যায়। দেখেন এদিক দিয়ে কাইটা কাটতেছে, এই যে মেশিন দিয়ে কাটতেছে ওই পাড়ার ক্ষেতগুলা। আর বাড়ির সামনে এই যে এই ক্ষেতটাই আছে শুধু কাটার বাকি, এটা 29 এই ক্ষেতটা। এই ক্ষেতটা আরো 2-3 দিন পরে হচ্ছে কাটবে আর কি। আর সব কাটা হয়ে গেছে, দেখেন বন্ধু সব ধান ক্ষেত কাটা হয়ে গেছে। আর এদিকে বাবা ক্ষেতে ধান দিছে। আর ডাটা ক্ষেত তো আপনাদের দেখাইছিলাম। ওই আরেকটা জিনিস এই যে এদিকে দেখেন, এগুলো হচ্ছে নতুন যখন রাস্তা করছে গত বছর, তখন হয়েছে এই আম গাছগুলো লাগানো হয়েছিল। এই যে এখানে হচ্ছে অনেকগুলো আম ধরছে, এখানে আম ধরছে, আমগুলা জাতগুলো অনেক ভালো। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম। গাছ থেকে হচ্ছে আপনার ওদিন যে কাঁঠাল পারছিলাম যে এই গাছ থেকে, এই কাঁঠালটা হচ্ছে আজকে পাকছে। আর কিছু কাঁচার পাক না আম কাটছি, এগুলো হচ্ছে কাইটা কাইটা এখন খাবো। দেখুন মাছের খাবার হয়েছে। আর এদিকে হচ্ছে মানুষের থেকে গরুর খাবার বেশি হয়েছে। আর বিসি এই যে আছে, বিসি আম্মা জানে বলছে কি দিয়ে লতা দিয়ে রান্না করবো নাকি, লতি দিয়ে রান্না করবো। আমার কাছে কাঁঠালের থেকে বেশি ভালো লাগে কাঁচা আমগুলো সবাই খাইলে, এটা অনেকটা ভালো লাগে। কাঁচা আমগুলো সবাই খাইলে অনেক ভালো লাগে। আগে যেমন খাইতো গো এই জল ফুই টল ফুই দেখতাম, করকরে সবাই তো গরু সাওয়া। ওই যে দেখেন কাঁঠালটাই যায় দেখতাম বমুরে গায়ে দিয়েছে, গায়ে দেওয়ার কারণে আছে পুরোটা কচে আছে। এখন সিয়া নিছে একবারই, আমরা খাইলাম একবারই, আর গরু খাইবে পুরাটা। গরু তো খাওয়া না গরু তো এখন কাঁঠাল দিয়ে খাইবই। আর কাঁঠাল একটা জিনিস আছে, কাঁঠাল বাংলায় মাছি যে কই থেকে খবর পা, মাছি বালা জানে। হ্যাঁ না হয় একটা গন্ধ আছে বুঝছো। কাঁঠালটা তো বোমরে গায়ে নাই তো, কত বড় কাঁঠালটা আছে। ও মানছে আর কোথাও আছে দেখতো রাস্তার বগুলো না। প্রতিদিন হয়েছে কিছু কিছু ময়লা হয়, ময়লা হইলে যেমন আজকে হয়েছে আমের খোসা বের করলাম। আমের খোসা হয়েছে এই যে আমি যেখানে জৈব সার তৈরি করতে আসছি এখানে তো দেওয়া শুরু করছে, এখানে এগুলো হচ্ছে পচন শুরু করছে। আর এগুলো হচ্ছে দেই দিলে হয়েছে দিয়া ডাক্কা দিই, 2 থেকে 3 মাসের ভিতরে জৈব সার তৈরি হইব। এরপরে হচ্ছে আমার ফলের গাছ এবং ফুলের গাছে দিব। মা হয়েছে গরুরে দিয়ে গেছে, গরুর চমৎকার খাবার হয়েছে। দুইটা গরুর মধ্যে আবার 2টা বাছুর হয়েছে, 2টা হচ্ছে মহিলা বাছুর। গরু বছরের প্রথম, এইবার হচ্ছে আজকে কাঁঠাল খাইতেছে। আর আমরা ওইবারই প্রথমেই খাইলাম।